উপভোগ করেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আছে দুরন্ত একাদশের ক্যাপ্টেন আকবর আলী আকবর। টাফ লাক ফর দ্য ম্যাচ, তবে ইনিশিয়ালি কিন্তু একটা ভালো শুরু হয়েছিল। ঠিক কোন জায়গাটায় গিয়ে মনে হয়েছে মোমেন্টামটা হারিয়েছে দল? প্রথমেই আমার মনে হয় যে আমরা যখন আমাদের ১১ ওভার পর্যন্ত আমরা বা ১০ ওভার পর্যন্ত খুব ভালো যাচ্ছিলাম, বাট ওখান থেকে আমরা মানে খুব রেগুলার ইন্টারভ্যালে আমরা উইকেট হারাচ্ছিলাম। তো আমার মনে হয় যে ওই জায়গাতেই আমরা মোমেন্টামটা লুজ করেছি এবং অনেস্টলি স্পিকিং আমার মনে হয় যে আমরা ওই জায়গা থেকে আরও ২০-২৫ রান বেশি করতে পারতাম। ক্যালকুলেশনটা কি মনে হচ্ছে যে একটু ভুল হয়ে গিয়েছিল মাঝের সময়টাতে? ঋষাদ যে সময়টাতে বোলিং অপারেট করছিলেন, অনেকগুলো লুজ শট খেলা হয়েছে, আপনি নিজেও একটা শট খেলতে গিয়ে আউট হয়েছেন। ওই সময়টা ক্যালকুলেশনটা মনে হয়েছে কিনা যে খানিকটা ভুল ছিল? হ্যাঁ, আমার মনে হয় যে আমরা কিছু ব্যাট শট সিলেকশন করেছি। তো ওই জায়গায় যদি আমরা আরেকটু স্মার্ট ব্যাটিং করতে পারতাম তাহলে মনে হয় যে আমরা ১৬৫-৭০ এইখানে করা উচিত ছিল। ওভারঅল যেভাবে আপনার টিম ডিফেন্ড করার জন্য এফোর্ট দিয়েছে, ইউ মাস্ট বি হ্যাপি ফর ইউর বয়েজ, নাকি ইমপ্রুভমেন্টের জায়গাগুলো অবশ্যই নোটিস করতে পেরেছেন? না দেখুন, যদি আপনি আমাকে অনেস্ট হতে বলেন তাহলে আমি বলব যে আমাদের যে বোলিং স্ট্যান্ডার্ড আমি মনে হয় না যে আমরা তার কাছাকাছিও বোলিং করতে পেরেছি। তো অবশ্যই দেয়ার ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট অ্যান্ড আমি শিওর যে বলাররা নিজেরাও সেটা উপলব্ধি করতেছে। অসংখ্য ধন্যবাদ আকবর। থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ ইউ, অ্যান্ড থ্যাংক বেস্ট ইউ, অফ লাক ফর দ্য নেক্সট গেম। থ্যাংক ইউ। রাইট, এক্স্যাক্টলি। আমরা এই মুহূর্তে পুরো ম্যাচের হাইলাইটসটা একটু দেখে নিতে চাই। নো লুক শট, যেটা নিয়ে আমরা প্রশংসা করেছি কমেন্ট্রি বক্স থেকে। সাইফ হাসান দুর্দান্ত খেলেছেন এবং বিপিএল এ তার যে ফর্মের খরাটা ছিল সেটা অবশ্যই এখান থেকে কিছুটা হলেও কিন্তু কেটেছে। আত্মবিশ্বাসটা রিফিল হয়েছে। তানজিদ তামিম ইনিংস বড় করতে পারেননি এবং সেখান থেকে লিটন দাস এবং সাইফ হাসান এই দুজন কিন্তু ইনিংসটাকে ঠিকই বড় করে নিয়েছেন। Yeah, right. So Saif Hassan দারুণ সব শটস খেলেছেন। গুড টু সি হি ইজ ব্যাক ইন ফর্ম এবং একই সাথে লিটন কুমার দাস তিনি যথারীতি টিপিক্যাল এলকেডি ইনিংসগুলো যেমন হয় তেমন ইনিংসই তিনি আসলে খেলেছেন। সো এই যে পার্টনারশিপটা হয়েছে, দুই ব্যাটারি 50 করেছেন এবং এই পার্টনারশিপেই আসলে ধূমকেতুর জয় নিশ্চিত হয়ে যায়, যদিও তারপরে বেশ কয়েকটা উইকেট তারা হারিয়েছে এবং মেহরব এসে তিনি আউট করে দেন সাইফ হাসানকে এবং এরপরও উইকেটে টিকতে পারেননি তাওহিদ হৃদয়। পারভেজ হোসেন ইমন মাঝখানে এসছেন এবং লিটন কুমার দাস অবিচল থেকে গেছেন ক্রিজে, নিজের মতো করে ইনিংসটাকে তিনি সামনে টেনে নিয়ে গেছেন। পারভেজ হোসেন ইমন তিনিও বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন এবং তাওহিদের কথা বলছিলাম, একটা স্লক সুইপ খেলার চেষ্টায় তিনিও তার উইকেটটা দিয়ে এসছেন। যদিও ফাম্বল করেছিলেন আরিফুল, বাট ফাইনালি ক্যাচটা তিনি লুফে নিতে সক্ষম হন। ক্যাচ এবং ফিল্ডিং এর ফাম্বল, এই জায়গাটা হয়তো বা টিম দুরন্ত তারা আরো একটু কারেক্ট করতে চাইবে, আরো একটু রেকটিফাই করতে চাইবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজকে মেতে ছিল এই ম্যাচটাতে এবং হিয়ার ইজ দ্য স্কোর কার্ড। সাইফ উইল বি হ্যাপি। 30 বল থেকে 50 এবং 43 বল থেকে 65 নট আউট ছিলেন দ্য ক্যাপ্টেন এলকেডি এবং দায়িত্বশীল ইনিংসটাই তিনি আসলে খেলেছেন। যে সময় অ্যাঙ্কার করা দরকার সে সময় অ্যাঙ্কার করেছেন, যখন চার্জ করা দরকার, ম্যানুফ্যাকচার করা দরকার, ইম্প্রোভাইজ করা দরকার, সব কিছুই ছিল আজকে লিটন দাসের ইনিংসে। একদমই ফটোগ্রাফিক। দুরন্ত টিম দুরন্তের বোলিং কাটা যদি আমরা দেখি তাহলে একটা উইকেট রিপনের পাশে, 3টা উইকেট মেহরবের পাশে, বাকিরা কিন্তু হারিয়ে গেছেন। ওয়েল, দ্য ম্যাচ সামারি। দুরন্ত প্রথমে তারা ব্যাট করেছে এবং দলের পক্ষে সর্বোচ্চ রবিন ৩৯ রান করেছে ৩৬ বলে। আকবর, আজিজুল, জিসান তারা উইকেটে সেট হওয়ার পর উইকেট হারিয়েছেন। আকবর 10 বলে 18 রান করেছেন, আজিজুলের ব্যাট থেকে এসছে 16 রান। জিসান তিনি করেছেন 7 বলে 15 রান। 143-এ গিয়ে থেমেছে দুরন্ত। রানটাই আসলে মাহফুজ আমার মনে হয় কম হয়ে গেছে। দুরন্ত যদি এখানে 170 করতে পারতো তাহলে হয়তো ম্যাচটা আরেকটু কম্পিটিটিভ হতো। এবং ফাহিম, একটা কথা বলছিলাম যে অনেক বেশি রান তারা করবেন সেটা হয়তো আমরা এক্সপেক্ট করিনি, বাট বোলিং এ আরেকটু বেটার কিছু আমরা এক্সপেক্ট করেছিলাম। ইয়া, ডেফিনেটলি আরো 20টা রান হয়তো বা টি-20 ম্যাচ সিনারিও ডিফারেন্ট হলেও হতে পারতো, একটু ডিফারেন্ট প্রেশার হয়তো বা ফিল হতো। পরবর্তীতে সেকেন্ড ইনিংসে ব্যাট করেছে, সো সেকেন্ড ইনিংসে বোলিং করা একটু তো টাফ। ডিউ ফ্যাক্টর এখানে আছে, বাট ওয়েল ম্যানেজড বাই ধূমকেতু অ্যান্ড গুড ট্রাই ফ্রম দুরন্ত। কিছু কিছু ফাম্বল এবং কিছু জায়গার ক্যালকুলেশন মেবি দে উইল rectify for the next game, but Mehrab will be happy. 3টা উইকেট কিন্তু আজকে তিনি নিয়েছেন। রিপন একটা উইকেট, নাহিদ রাকিবুল চিন্তা করবেন কিভাবে এই ধরনের সিচুয়েশনেও আসলে উইকেট বের করে আনা যায়। Yeah, exactly. So দুরন্তর পক্ষে আসলে মেহরব এবং রবিন তারাই আসলে টপ পারফর্মার।
ধূমকেতুতে ন্যাশনাল টিমের প্লেয়াররাই খেলেছে, সুতরাং তাদের এগেনস্টে খেলাটাও একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা। যদিও এই প্লেয়াররা প্রতিনিয়ত তারা ডোমেস্টিক সার্কিটে একে অপরের মুখোমুখি হয়, কদিন আগে বিপিএলেও তারা একে অপরের মুখোমুখি আসলে হয়েছে। দেন এগেইন এটা আরও একটা অপরচুনিটি, যেই অপরচুনিটিটা এই ম্যাচে অন্তত মেহরাব কাজে লাগাতে সক্ষম হয়েছে। রাইট, সো এই ছিল কমেন্ট্রি বক্স থেকে। এই মুহূর্তে আমরা যাচ্ছি প্রেজেন্টেশন সেরেমনিতে, সেখানে রয়েছে সৈয়দ সামি। অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026 প্রথম ম্যাচটা সমাপ্ত হয়েছে অ্যান্ড উই হ্যাভ উইটনেসড আ ফ্যাসিনেটিং ব্যাটল বিটুইন দিস টু সাইডস। টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত ছিল ধূমকেতু একাদশের। 143 রানে দুরন্ত একাদশকে তারা আটকে ফেলেছে। পরবর্তী সময় একটা কনভিন্সিং জয় ধূমকেতু একাদশের। প্লিজ গিভ দেম আ রাউন্ড অফ অ্যাপ্লডস। ঠিক এই পর্যায়ে আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আমাদের প্রেজেন্টেশন পার্টে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মিস্টার ইফতেখার রহমান, অনারেবল ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, চেয়ারম্যান আম্পায়ার্স কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমাদের সঙ্গে আরও আছেন মিস রুবা বাদৌলা, ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, চেয়ারম্যানস উইমেন্স উইং কমিটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেই সঙ্গে আছেন মোহাম্মদ মিজানুর রহমান, অপারেটিভ ডিরেক্টর রিমার্ক এইচপি লিমিটেড। শুরুতেই ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড। আজকের এই ম্যাচে অনেকগুলো চমৎকার পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। শুরুতে বল হাতে রিশাদ হোসাইন 21 রান দিয়ে 3টা উইকেট পেয়েছেন। অস্ট্রেলিয়া থেকে এসে বাংলাদেশের প্রথম ম্যাচে 3টা উইকেট। তবে কমেন্টেটররা যে সিদ্ধান্তটা দিয়েছেন, ফর হিজ ওয়ান্ডারফুল ইনিংস ওভার 60, 60-এর উপর একটা ইনিংস খেলেছেন লিটন কুমার দাস, যিনি ধূমকেতু একাদশের দলীয় অধিনায়কও বটে। লিটন কুমার দাস প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা গ্রহণ করবেন আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ, অ্যান অ্যাওয়ার্ড অফ 1 lakh Bangladeshi Taka check and crest to be jointly handed over by all of our honorable guests. Liton Kumar Dash, player of the match. লিটন, একই সঙ্গে দুটা কাজ আপনার সঙ্গে, কারণ প্লেয়ার অফ দ্য ম্যাচ আপনি হয়েছেন, এমনিতেও আপনাকে আমি ডাকতাম উইনিং টিমের ক্যাপ্টেনের জন্য। শুরুতে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনার ব্যাটিং নিয়ে। আপনি যখন ব্যাটিংয়ে খুব ভালো শেপে থাকেন, আপনার ব্যাটিং দেখতে খুব ভালো লাগে। ইনিশিয়ালি আপনি রিভার্স সুইপ এক্সিকিউট করতে পেরেছেন, মাঝখানে একটা স্লাইড ব্যাট প্যাচ ছিল, এরপর ম্যানুফ্যাকচার শটগুলো খুব ভালো খেলেছেন, লং অন লং অফের মাঝখান দিয়ে শট খেলেছেন। সব কিছু মিলিয়ে আজকের ব্যাটিং নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? না, ওভারঅল আমার মনে হয় অনেক দিন পরে বিপিএলে অনেক দিন ভালো স্কোর করতে পারছিলাম না। সবসময় বড় স্কোর হয় না, বাট একটা ভিতরে যে স্বাচ্ছন্দ্য থাকা, যে আমি কতখানি কনফিডেন্স ব্যাটিংয়ে দাঁড়ায়, সেই জিনিসটা ফিল করতেছিলাম না। বাট 2-3 দিন প্র্যাকটিস করে এবং আজকে ফার্স্টে যখন কয়েকটা বল খেললাম, মনে হচ্ছিল যে আমি ক্যাপেবল এবং আমি করতে পারবো। আর চুজ করেছি যে কারে কোন দিক দিয়ে খেলা যায়, কারণ আমি যখন ব্যাটিংয়ে যাই, রকিবুল একটা বল ওভার করতেছিল, সো ওই ওভারটা একটু বল টানও করতেছিল। সো আমি চিন্তা করেছি যে যেটা আমার জন্য স্ট্রেংথের জায়গা, আমি ওই শটগুলো খেলার জন্য। এবং সাইফ খুব ভালো ব্যাটিং করেছে, যে কারণে ওখান থেকে প্রেশারটাও রিলিজ হয়ে গেছে। হোয়াটস ইউর থট অন দ্য উইকেট? আপনি উইকেট নিয়ে কি চিন্তা করেছেন? কারণ টসের সময় আপনি একটু কনফিউজ ছিলেন যে উইকেটটা কেমন আচরণ করবে। দিন শেষে সেকেন্ড ইনিংস আমরা অনেক বেটার আচরণ দেখেছি, ইভেন প্রথম ইনিংসেও একটা ভালো পার্টনারশিপ দাঁড়িয়ে গিয়েছিল। উইকেটটা নিয়ে আপনার অবজারভেশনটা কি? না, ওভারঅল উইকেট খুবই ভালো ছিল। নর্মালি আমি যে ধারণাটা করেছিলাম যে একটু ভালো সুইমিং হবে, সেটা খুব একটা হয়নি। ইভেন উইকেট ছিল, ব্যাটিং বোলিং বোথ সাইডই ফ্রেন্ডলি ছিল। ক্রেডিট দিতে হয় তাদেরকে, যারা তাদের ওপেনাররা এবং টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব ভালো ক্রিকেট খেলতেছিল। হয়তো বা মিডল ওভারে যদি একটু গোছানো ক্রিকেট খেলতো, সেই রানটা হয়তো বা 160-170 যেত, যেটা উইচ ইজ বোথ টিমের জন্যই চ্যালেঞ্জিং। আমার মনে হয় রিশাদ খুবই ভালো বল করেছে মিডল ওভারে, যেখানে আমাদের ব্রেক থ্রু দিয়েছে, যে কারণে আমাদের খুব একটা ডেট ওভারে প্রেশারে পড়তে হয়নি। অ্যাজ আ ক্যাপ্টেন রিশাদকে পরিণত হতে দেখতে কেমন লাগছে? অস্ট্রেলিয়ান কন্ডিশন থেকে এসেছেন, কন্ডিশনটা ডিফারেন্ট, সেখানে বলের লেন্থ ম্যানেজমেন্টটাও ডিফারেন্ট, এখানে অ্যাডজাস্ট করতে হচ্ছে, সেটা মাশাআল্লাহ খুব ভালো মতো করতে পেরেছেন। অ্যাজ আ ক্যাপ্টেন আপনার কাছে অবজারভেশনটা কি? না, খুবই ভালো। ওভারঅল ও তো লাস্ট 2-3 বছর ধরে খুবই বাংলাদেশকে, ও যখনই মিডল ওভারে ভালো বল করে অলওয়েজ বাংলাদেশ টিম এগিয়ে থাকে। তো ওর রোলটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ও বলিংই করে আফটার পাওয়ার প্লের পরে, সো ওই জায়গায় গেমটাকে হোল্ড করে রাখে এবং ওখান থেকে যদি ব্রেক থ্রু দেয়, টিমের অনেক কিছুই ইজি হয়ে যায়। আমি জানি যে আমার ফিজ আছে, সাকিব যখন তাসকিন খেলে, তাসকিন শরীফুল, সো তাদের জন্য লাইফটা ইজি হয়ে যায়। ওভারঅল ওর ক্রিকেটিং ইমপ্রুভমেন্টটা খুবই ভালো। আশা করবো ব্যাটিংটাও ভালো মতন ইমপ্রুভ করবে। ন্যাশনাল টিমের শেপে ধূমকেতু একাদশটা আছে। আমি যদি টিম কম্বিনেশনটা নিয়ে কথা বলি, আপনার জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজ, টিমে একজন লেফট আর্ম স্পিনার আছেন, একজন অফ ব্রেক বোলার আছেন, একজন লেগ স্পিনার আছেন, মোস্তাফিজের মতো একজন বোলার আছেন, এক্সপ্রেস বোলাররা আছেন। সব কিছু মিলিয়ে হ্যাপি লুকিং সাইড, মানে আপনি স্যাটিসফাইড? আপনার কম্বিনেশনে অনেক সহজ হয়ে যায় কাজটা? ডেফিনেটলি। আপনি দেখেন
খেলতে পারবে 12 জন। আর আপনি যদি দেখেন টপ অর্ডার 6 জনই ব্যাটসম্যান আর 6 জনই বোলার, এর ভিতর 2টা অলরাউন্ডার আছে। সো টিমটা অনেকটাই ব্যালেন্স, গোছানো। ন্যাশনাল টিমে খেললে তো 11 জন খেলার সুযোগ থাকে, এখানে তো আরও প্লাস পয়েন্ট যে 12 জন। আমার মনে হয় সব টিমেরই এই প্লাস পয়েন্টটা হবে, একজন ব্যাটসম্যান ব্যাটিং করবে, একজন বোলার বোলিং করবে, যে কারণে আপনার 12 জন করে খেলার সুযোগটা বেশি পাবে। অন আ ফানি নোট শেষ প্রশ্নটা করব, মোস্তাফিজকে মাত্র 2 ওভার বোলিং করিয়েছেন, এটা কি প্রয়োজন পড়েনি এ কারণে করেন নাকি মোস্তাফিজ করতে চায় নাই? আমার কাছে মনে হয়েছে যে ওর বডিতে একটু রেস্ট দরকার। আমার কাছে ফার্স্ট ওভার দেখার পর মনে হয়েছে যে ওর ইন্টেন্সিটিটা এরকম নেই। আর যেহেতু আমার হাতে অপশন আছে বলারের, সো সবাইকেই বল করিয়ে নাসুমকে 2 ওভার করিয়েছি। হোপফুলি যে নেক্সট ম্যাচগুলোতে তার কাজে লাগবে। লিটন, অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটা ইনিংস আপনি খেলেছেন এবং আপনার দলের জন্য শুভকামনা থাকবে। Thank you very থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ধূমকেতু একাদশের ক্যাপ্টেন লিটন কুমার দাস প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। সবকিছু মিলে একটা চমৎকার জম্পেশ ম্যাচ আমরা উপভোগ করেছি। ঠিক এই পর্যায়ে শেষ করছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন, আমরা ফেরত যাচ্ছি কমেন্ট্রি বক্সে।